তওবা পাঠ করুন। যারা পাগড়ি ধরতে পেরেছেন আলহামদুলিল্লাহ, আর যারা ধরতে পারেননি গায়ে গায়ে ধরলেই চলবে। আর যারা দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে শুনতে পাচ্ছেন তারা আমাদের সাথে সাথে ইস্তেগফার তওবা পাঠ করুন। আমরা যা বলবো সাথে সাথে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইহি মিন কুল্লি যামবিন আল কাবাইর ওয়া সাগাইর ওয়াল কুফর ওয়া শিরক ওয়াল বিদআত والظاهر والباطن والاختياري وبغير الاختياري أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم إني أبائع على يد شيخ عليه السلام كما بايع رسول الله صلى الله عليه وسلم أصحابه على السمع والطاعة في النشاط والكسل والنفقة في الأسر واليسر وعلى الأمر بالمعروف نهي عن المنكر وعلى أن نقول في الله لا تأخذنا فيه لومة لائم الذي هو مستفيد في كل طريقة القادرية والچيشتية والنقشبندية والمجدد الآلية والمحمدية والأمية ভূমিকম্প কয়বার হয়েছে? একবারই তো হয়েছে। কখন? হ্যাঁ, হালকা। হ্যাঁ, দুপুরে হয়েছে। হ্যাঁ হয়েছে। ও এখন ওই যে দেখো না যে আমাদের একটা কিতাব বেরিয়েছে না, কাসিদুল কোরআন শরীফ, ওই লাউতদের কারণে গজব না দিল, তাই লাউতটা থেকে নিয়েছে। লাউতের কারণে গেলি মানুষের গুনাহ খাতার তো কোনো শেষ নেই। ইস্তেগফার তওবা করো, বেশি 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 ইস্তেগফার তওবা করা উচিত। বিশেষজ্ঞরা তো কত কিছু মনে করে, সেটা তার মূল বিষয় নয়। এখন মানুষ ইস্তেগফার তওবা করো, ইস্তেগফার তওবা করো, আল্লাহ হয়তো ক্ষমা করবেন। বিষয়টা তো কঠিন বিষয়। পাপ যখন মানুষ অনেক করে তখন তো আল্লাহ যদি অসন্তুষ্ট, তাহলে তখন তার বাঁচার ব্যবস্থা থাকে না। কারণ আজকে আবার উৎপত্তি হয়েছে কোথায়? হ্যাঁ, এই আসলে সাবাল দুইটাই। বাড্ডা এখন মানুষের ইস্তেগফার করা উচিত। তওবা করো সবাই বেশি করে। মানুষ তো তওবা করে না। বিষয়গুলো তো কঠিন বিষয়। মানুষের হারামে একদম একাকার হয়ে গেছে। নামাজ কালাম নাই, জিকির ফিকির নাই, দিনদারি নাই। সারাদিন গান বাজনা, পেপরদা, ছবি, এই টিভি, খেলাধুলার সারাদিন মশগুল। তো মানুষ বরকত পাবে, রহমত পাবে কোত্থেকে? বিষয়টা তো কঠিন। হাদিসে জহরাল ফাসাদু ফিল বাররাল বাহরি বিমা কাসদাইদিন নাস। জমিনে পানিতে ফেতনা ফাসাদ হচ্ছে, আযাব হচ্ছে মানুষ হাতের কামায়। গুনাহ খাতার তো কোনো শেষ নাই। বেহিসাব গুনাহ করে মানুষ, নাউযুবিল্লাহ। কাজে ইস্তেগফার অনেক করা উচিত। ইস্তেগফার হয়তো আল্লাহ ক্ষমা করবে।
এগুলি তো তারা আর অনেকবার অনেকবার বলছে অনেক কিছু হবে, সেটা মূল বিষয় না। এখন বিষয় হচ্ছে ইস্তেগফার করা উচিত, বেশি বেশি তওবা করা উচিত, জিকির আজকার করা উচিত। মানুষ যখন গাফেল হয় তখনই তো আযাব গজবগুলি আসে। এই গাফলতি এটা দূর করা উচিত। বিষয়টা তো অনেক কঠিন বিষয়। আর এই সমস্ত বড় যে আযাব গজবগুলি, এই তো মানুষের এই সমস্ত অশ্লীল শালীন পাপের কারণে এগুলি হয়। এই লাওয়ারটা বা তার সংশ্লিষ্ট আছে সব তো অশ্লীল শালীন কাজ করে। আর এরা এই যে ধরুন ওই বিনতুল হাওগুলির আবার বাতা দিল পতিতাগুলি, এটার বিরাট একটা গজবের কারণ। এখন ইস্তেগফার তওবা করা উচিত বেশি বেশি, যাতে আল্লাহ পাক কুদ্দুস করে হেফাজত করুন। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে এই জন্য ইস্তেগফার করা উচিত। আর তোমরা যখন বাদেশা বাদ ফজর দুরূশি পাঠ করা উচিত বেশি বেশি ঠিক মতো। আর ৫ নাম্বার জিকিরে মশগুল থাকা, জিকিরে মশগুল থাকলে তো আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। মানুষ তো জিকিরই করে না, দুরূশি পাঠ করে না। আর আমলগুলি তো সুন্নত মনোযোগ করেই না, সব তো সারাদিন কাফের মুশরিকের অনুসরণ, তো কেমনে হবে? এই যে বললাম যে সূরা ফাতিহা শরীফে আল্লাহ বললেন তোমরা পানা চৌকিতে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, অর্থাৎ যারা গজবপ্রাপ্ত বিভ্রান্ত ইহুদি নাসারা কাফের মুশরিক, এদের প্রতি যে গজবটা যেটা, এটা একটা কঠিন বিষয়। তো এখন তো এদেরকে অনুসরণ করে সারাদিন, এই তন্ত্রমন্ত্র করে কার অনুসরণ করে? ইহুদি নাসারিদের অনুসরণ করে। এদের যা আছে তাই, আমল আখলাগুলি সব এরকম। সারা দুনিয়া মুসলমান, হয়তো কিছু মুসলমান পাওয়া যাবে, তারা মোটামুটি অধিকাংশ মানুষ তো এইগামী। দিনদার পরেজগার মুসলমান কয়জন আছে? কয়জন পরেজগার হইতে চায়? আর দেখলে কোন সীমিত লোক, অধিকাংশ লোকই তো এটা বেপরা চলে। ইহুদি নাসারা কাফের মুশরিক অনুসরণ করে। যে যাদের অনুসরণ করে সেটা তাদের উপর সেই যে বর্তায়। এখানের জন্য সবারই জিকির আজকার করা উচিত, আর ইস্তেগফার তওবা করা উচিত বেশি বেশি। ইস্তেগফার তওবা করলে হয়তো আল্লাহ পাক ক্ষমা করবেন। আল্লাহ তো কোনো বলছেন না, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আপনি আমার ওই বান্দাদেরকে বলে দেন যারা নফসের উপর জুলুম করেছে তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, তারা ইস্তেগফার তওবা করুক, তাহলে আমি সমস্ত গুনাহ খাতা ক্ষমাকারী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেই দিচ্ছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সমস্ত গুনাহ খাতা ক্ষমাকারী, তিনি দয়ালু ক্ষমাশীল। তাহলে ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। বান্দা ইস্তেগফার করে না। এখন কাফেরদের জন্য আযাব গজবটা আসে তাদেরকে ধ্বংস করার জন্য, আর মুসলমানদের জন্য আসে তাদের সতর্ক করার জন্য। তো মুসলমান সতর্ক হয়ে যায় তাহলে তারা আসার কথা নাই। ইস্তেগফার তওবা করুক, তাহলে তো আবার হয়ে গেল। এটা সতর্ক করার জন্য এটা হয়। সেই সতর্কতা কোথায়? যে কিতাবে লেখা একটা লোক হাদিস শরীফে 20 বছর আল্লাহ তার খুব সুখ শান্তি দিচ্ছেন, 20 বছরে সে একবার আল্লাহ কোনো স্মরণ করে নাই। হযরত জিবরীল বললেন যে আল্লাহ পাক তার এই লোকটাকে এত গাফেল, এর প্রাণ ঘরের গলার মধ্যে চিপ দিয়ে কি করে, গলায় শ্বাস বন্ধ করে দেয়। তুমি তার গলায় চিপ দিয়ে শ্বাস বন্ধ শুনে আসছে, তখন আল্লাহ করে বলছে, তখন সে আল্লাহ বলে উঠছে আর কি লোকটা। আল্লাহ বললেন মানে তুমি এত 20 বছর কোথায় ছিলা, এত সুখ দিনে একবার তো স্মরণ করো নাই, যখন তোমার শ্বাসটা বন্ধ করে দেওয়া হইলো এখন তুমি আমাকে স্মরণ করো। আর অর্থ হচ্ছে আসলে মানুষজন বেপরোয়া হয় তখনই একটা আযাব গজব আসে। যখন সে ইস্তেগফার তওবার মধ্যে থাকে, জিকির ফিরে, তখন আল্লাহ পাক রহমত বর্ষণ করেন।
এখন তো মানুষ সম্পূর্ণ বেপরোয়া। কারণ এই মসজিদগুলির মধ্যে দেখো ক্যামেরা বসেছে, তো রহমতটা আসবে কোন দিকে? এত রহমতের দরজা সব বন্ধ করে দিচ্ছে, নাউযুবিল্লাহ। দেওয়া যায়, দেওয়া দিতে পারে। হ্যাঁ, দেওয়া দিতে খুব ভালো, দেওয়া দিতে পারে। সেটা তো বলে হচ্ছে যে ইস্তিগফার তওবা করা উচিত, কারণ যে কোনো আপদ বিপদ মুসিবত তওবা করলে আল্লাহ পাক হেফাজত করবেন। আর সবচেয়ে বড় একটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে রুজু হওয়া। এটা তো হাদিস শরীফে রয়ে গেছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বলছেন না, জিজ্ঞেস করে আনতা রাসূল সাল্লাল্লাহু আনা রাসূল ইসলাম ইন্না সাবাকা দুরুন ফা দাওয়াতু কাশওয়ানকা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন কোনো মুসিবতের পর আমাকে ডেকো, মুসিবত দূর করে দেব। তাহলে ওনার জিকিরটা কোথায়? তো ওনার জিকির কীভাবে করবে? ওই দুরূদ শরীফ পাঠ করো আর সুন্নত মরে ইত্তেবা করো, এগুলো সুন্নত প্রচার করো, সুন্নত ইত্তেবা করো। তাইলে এর মাধ্যমে ওনাকে স্মরণ করো, ওনাকে ডাকো, তাহলে তো কুদ্দুতি ফয়সালা হবে, উনি দূর করে দিবেন। কিন্তু মানুষ তো আর এই সময় করে না। আর ওদের আকীদা আরো উল্টা, নাউযুবিল্লাহ। এই গজব যে আসে, খারিজি রেখে দেখবে তারা বলে তাদের মতো, নাউযুবিল্লাহ। তো গজব তো এমনি আসে। বিষয়টা তো কঠিন বিষয়। এখন মানুষের তো কোনো দিনদারি নেই, কোনো পরেজগারি নেই। এরা জীবনে ভুলেও মনে হয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে না, নাউযুবিল্লাহ। সারাদিনও স্মরণ করে না। এদের স্মরণ করতে তাহলে এদের মসজিদগুলির মধ্যে ক্যামেরা, ছবি তোলা, আঁকা রাখা হারাম, এটা হালাল মনে করা কুফরি, তারা জায়েজ মনে করে ব্যবহার করতেছে, নাউযুবিল্লাহ। তো সবগুলো তো কাফের হয়ে গেছে। তো রহমত করতে বর্ষিত হবে। তারা পর্দার কোনো গুরুত্ব নাই, চরম বেপর্দা বেহায়া। এই চরম বেপর্দা বেহায়া এর জন্য তো লানত বর্ষিত হয়। হাদিস হচ্ছে লানাল নাজর আল মাংজুর ইলাই, লানাল্লাহ নাজর আল মাংজুর ইলাই, যে দেখে এবং দেখায় দুপুর উপরে লানত, নাউযুবিল্লাহ। কাজ তো অনেকগুলি, এখানে এতগুলি কুফরি শিরকি, এটা কঠিন বিষয়। এখন বেশি ইস্তেগফার তওবা করা উচিত, জিকির ফিকির করা উচিত বেশি বেশি। এখন মানুষ যত কিছুই করুক, একটা মানুষের জীবিত থাকাটাই হলো আশ্চর্য, মারা যাওয়াটাই স্বাভাবিক। একটা রোগ রেশা ব্যতিক্রম হয়ে গেলে তার হাত শেষ। এর বক্তব্য দিয়ে ঠিকই, কিন্তু বক্তব্য দিলে খালি তো হবে না, তবে ইস্তেগফারের কোনো ব্যবস্থা নাই। এইটা হবে সেটা হবে, আর রাজাক গজব তো আসতেই পারে, তাহলে তবে ইস্তেগফার করো, আল্লাহ দূর করে দিবেন। এই যে ইয়ের সময় হযরত ইউনূস আলাইহিস সালামের সময় আল্লাহ ঘোষণা দিলেন যে আপনি এদের বলে দেন যে গজব নাজিল হবে। ঘোষণা দিয়ে বললেন যে আপনি একজন নবী রাসূল, আপনি সরে যান এখান থেকে। এখন উনি সরে আসতেছিলেন, তো উনি সরে আসছেন, 3 দিন পর গজব, আর 3 দিন পর গজব হইল না। কি ব্যাপার? এরা সমস্ত লোকগুলি মিলে একসাথে জমা হয়ে তাদের পশু, গরু, ছাগল সব মিলে একসাথে নিয়ে, এবং এদের বাচ্চাদের খাবার, দুধ দেয় না, খাবার দেয় না, সব কান্নাকাটি করছে। সবাই মিলে সম্মিলিত ইস্তেগফার তওবা করে কান্নাকাটি করছে। ওই কান্নাকাটি করে ইস্তেগফার তওবা করে আল্লাহ পাক আযাবটা দূর করে দিয়েছে। যেখানে ঘোষণা করেছে 3 দিনের মধ্যে গজব নাজিল হবে, কিন্তু ওই লোকগুলি 3 দিনের মধ্যেই, এর মধ্যে একদিনের মধ্যেই এরা সব জমা হয়ে ইস্তেগফার তওবা কান্নাকাটি রোনাদন শুরু করে দিয়েছে। এবং তাদের পশুর বাচ্চাগুলির দুধ দেয় নাই, মানুষের সন্তানগুলির খাদ্য দেয় নাই, সবাই কান্নাকাটি করতেছে।
অনেক কান্নাকাটি করলো, আল্লাহ পাক আযাবটা দূর করে দিলেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার তওবা করুক, আল্লাহ পাক দূর করে দিবেন, এটা তো কোনো বিষয়ই না। কিন্তু মানুষ তো ইস্তিগফারই করে না, চরম বেপরোয়া। এখন হয়তো আজকেরটা মানুষ খুব একটা অনুভব করে না, কিন্তু ওদিকে তো অনেক বড় হয়েছে। এরপরে মানুষ কয়জন তওবা করলো? হ্যাঁ, যে যার মতো সে চলছে, নামাজ নাই, কালাম নাই, ইস্তিগফার নাই, তওবা নাই, কোনো জিকির ফিকির নাই। সেটা তোমরা বলি যে একটা কাফের একবার হিন্দু মুশরিকটা, তো মুশরিকটায় তার মুশরিকি ধর্ম ঠিকই পালন করে, একটা ইহুদির ধর্ম সে ঠিকই পালন করে, খ্রিস্টানটা এটা করে, কিন্তু মুসলমানটা কিন্তু কোনো গুরুত্ব দেয় না। নাউজুবিল্লাহ। ওই যে একটা আমাদের পত্রিকাতে আসছিল যে একটা খ্রিস্টান, তাদের সপ্তাহের দিন শনিবার দিন লেখাপড়া নিষেধ, দিনের বেলা সে পরীক্ষা দিবেন, তার পরীক্ষা তারা ঠিক রাতে নিল। সে তার একটা ছেলে মাত্র, তার পরীক্ষাটা রাতে নিল, সে কিন্তু দিনে লিখলো না, পরীক্ষা দিল না। তাহলে সে তার ধর্মটা কতটুকু পালন করে? তাহলে একটা অসুবিধা কী ছিল? এই যে বিষয়গুলি যে কাফের মুশরিকরা বেদিন বদ্দিনটা তাদেরটা তারা তাদের সামর্থ্য অনুযায়ী কোশিশ করে পালন করার জন্য, তো মুসলমানরা কোনোদিন কোশিশ করে না। নাউজুবিল্লাহ। এটা 5 ওয়াক্ত নামাজই পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন শরীফ তেলাওয়াত করে না, জিকির ফিকির করে না, কোনো ইলম কালামের চর্চা নাই, কোনো দিনদারি পরেজগারি নাই, কোনোটাই তো নাই। সব জায়গায় চরম গাফলতি। গাফের লোকদের জন্য তো আযাব গজবগুলি। এখানে ইস্তেগফার করে জানাই দেওয়ার সবাই, তবে ইস্তেগফার করো বেশি বেশি। এটা তো যোগাযোগ মাধ্যমে লিখে দিলে হয়, সমস্ত মুসলমানদের তোমার ইস্তেগফার করো, তাহলে আল্লাহ কুদ্দুস হেফাজত করবেন। তবে ইস্তেগফার করা ছাড়া তো কোনো ব্যবস্থা নাই। এই যে হাদিস শরীফে আছে, হযরত কালিমুল ইসলাম, উনি আল্লাহ পাককে ওনাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ পাক আপনি বান্দার কোন আমল বেশি পছন্দ করেন? তা আল্লাহ বললেন যে আমি বান্দার বিনয়টা পছন্দ করি। বিনয় অর্থাৎ ইস্তেগফার তওবা করুক সে, এটা আমি পছন্দ করি। তেন তো মানুষের কোনো ইস্তেগফার তওবাই নাই, সে গুনাহ করে বেপরোয়া। নাউজুবিল্লাহ। একটা যে গুনাহ করার পরে যে অনুভূতি হয়েছে আমি ভুল করছি, গুনাহ করছি, আমার তওবা করা উচিত, তখন আল্লাহ এটা পছন্দ করেন। সে গুনাহ করে আবার বেপরোয়া চলে। নাউজুবিল্লাহ। এই যে লাওয়াত মাওয়াতের যতগুলি আছে, সারাদিন হারাম কাজ, একদম অশ্লীল অশ্লীল কাজ, এগুলি গজব স্যার কি না দিল হবে। এই দেখো, এটা যখন আসলো, এই যত ওলামা ইসু আছে, যত দলমত, সব তার সমর্থন দিল। এছাড়া একটা একেবারে নিকৃষ্ট সুদখোর, নিকৃষ্ট একটা লাওয়াত, এরপরে তারা সমর্থন দিল। তো রহমত পাবে কোত্থেকে? প্রথমে যে সরাই দেওয়া উচিত ছিল। বিষয় তো কঠিন বিষয়। তো এখন তাহলে দেখা যাচ্ছে আহমুন্নাস তাহলে ওই শ্রেণী গিয়ে পড়ছে। নাউজুবিল্লাহ। এটা তো ওই তাদের সমগোত্রীয় সাধারণ লোক, আহমুন্নাস সাধারণ লোক আর কি, একই অবস্থা। আর তাকে তার সমর্থন করে কেমনে? তাকে তো প্রথমে সুযোগ দেওয়া উচিত ছিল না। এটা মানে একাধিকবার হয়। এটা বলা যে একটা প্লেটের উপরে থাকে, এটা একটু সরে গেলে আবার কয়েকবার নাড়াচাড়া দিয়ে আবার আগের জায়গায় বসে, তখন আর হয় না। এটা বসতে যখন লাগে তখন হালকা মৃদু কম্পন হয় কয়েকবার, মৃদু কম্পন হইতে আবার জায়গার মতো বসে, তখন আর ভূমিকম্প হয় না। কারণ 5.8 তো কম না, অনেক বড়। এটা হয়তো হইতে পারে একটু নড়ে গেছে, এটা বসার জন্য কয়েকবার আরো হালকা কম্পন হয়। এখন কত লোক কত কিছু বলেছেন, সেগুলোগুলি না খেয়াল করে এখন ইস্তেগফার করা উচিত, কত অবাক করো, বেশি বেশি জিকির ফিকির করো। আর তাহলে এটা
যোগাযোগ মাধ্যমে ছড়ায় দাও যে তোমরা সবাই বাংলাদেশের লোক ইস্তেগফার করো বেশি বেশি, আল্লাহ কুদরতি হেফাজত করবে। কারণ এখন মূল দিকে রুজু না হওয়া ছাড়া তো কোনো ব্যবস্থা নাই। জিকির আজকার করো বেশি বেশি, মিলাদ শরীফ পড়ো, ক্যাম্প শরীফ করো, সলাদ পেশ করো বেশি বেশি, তাহলে রহমত বর্ষিত হবে। বিষয়গুলো তো কঠিন। এই যে এত বড় ভূমিকম্প হইলে দেখো তো মানুষের অনুভূতিটা কি, কোনো অনুভূতি নাই। তো এই লোকগুলি কি করে রহমতটা পাইতে পারে? তো মানুষের সব মানুষের তওবা করা উচিত, খালেস তওবা করা উচিত ছিল। আরে মানুষের তো ভুল ত্রুটি তো আছেই, ভুল ত্রুটি তো থাকবেই, যেহেতু মানুষের ইসলাম হয়ে যায় না, তাহলে ইস্তেগফার করুক বেশি বেশি, তাহলে তো হয়ে গেল। তওবা করো, নামাজ কালাম ঠিক মতো পড়ো, জিকির ফিকির করো, ইলম চর্চা করো, কোন শিব তেলাওয়াত করো, সব করো, তাহলে তো হয়ে গেল। এখন এটা ইয়ের মধ্যে ছড়ায় দাও, ওটা আমাদের সিরাতুল মুস্তাকিমে লিখে হিন্দি সব জায়গায় ছড়াই দিলে তাইলে বাস। যেটা তোমাদের মানুষের পাপের কারণে হয়, আর বিশেষ করে এই সমস্ত ওই যে আমাদের কাসুল কোরআন শরীফ যেটা আছে, এটা স্মরণ হচ্ছে যে যারা এই লাওয়াতদের কারণে আর গজব নাজিল হয়। তারপরে হারাম কাজ করে সারাদিন, তোমরা মসজিদের মধ্যে তোমাদের ক্যামেরা বসাইছো, নামাজ তো একটা হয় না। তারপর তোমাদের কোনো পর্দা নাই, হারাম কাজ করো সারাদিন, আবার এই তন্ত্রমন্ত্র আবার করো, তো রহমতটা পাবে কোত্থেকে? তাহলে সব ছেড়ে দেশ থেকে তওবা করো, তাইলে আল্লাহ বা গায়ে মদত করবেন। বিষয়গুলো তো অনেক কঠিন। পাপের তো ইয়া নাই। এই যে একটা হাদিস শরীফ রয়ে গেছে, হযরত জাবেরুদ্দিন হাদিস শরীফটা, আল্লাহ পাক হযরত জিবরিল বললেন, আনিকলিম মদিনাতা কাজা কাজা বেহালিহা, অমুক অমুক শহরটা তাদের অধিবেশন, আল্লাহ বললেন যে এটা উল্টায় দেন। হযরত জিবরিল গেলেন এক শহরে, গিয়ে দেখলেন ওখানে একটা লোক, সবাই তো পাপে মশগুল, কঠিন পাপী, একটা লোক সে ফর্মবরদার, সে কোনো পাপ করে না, সুরতান। অর্থ হইল একটা চোখের পলকের তরল সে নাফরমানি করে না, তাহলে কি তাকে সোলটাই দিব? আল্লাহ হ্যাঁ, তাকে সোলটাই দাও। কেন? সে এই শহরের মধ্যে, এলাকার মধ্যে এত পাপ হচ্ছে, এই পাপের জন্য সে বাধা তো দেয় না, এবং এই জন্য যে আমার এত নাফরমানি করতেছে, এই জন্য সে আহ বলে আফসোসও করে না। সে আহ বলে আফসোসও করে না, তার মুখটা বাঁকাও করে না, তাকে সুলটাই দেখ, তাই দেওয়া হয়েছে, নাউযুবিল্লাহ। এখন তো সেরকমই হয়েছে, মানুষ পাপ করে, কোনো পরোয়া নাই, কোনো বাধা নাই, কোনো চুচরা নাই, সারাদিন হারাম কাজ করতেছে। আর এরাই সবাই সমর্থন দিতেছে, নাউযুবিল্লাহ। আর সমর্থন না দিলেও সে বোবাই রয়েছে। তো বোবা থাকা মানে সমর্থন করা একই জিনিস। আর সুকুত নেসপুর রিজা, চুপতে হলে অর্ধেক সম্মতি, তাহলে তো প্রতিবাদ করতে হবে। এখন এখানে হাতে বাঁধা উচিত ছিল, হাতে তো সবচেয়ে বাধা দেওয়া যাবে না, তাহলে মুখে বলতে থাকো, সমান সারাদিন বলো। আর ঘৃণা করে সরে তুমি যাবে কই? তুমি তো দেশ ছাড়তে পারো না, তাইলে ঘৃণা করে এখন সরে যাওয়ার কোনো জায়গা নাই। এখন মুখে বলতে হবে কমসে কম, হয়তো হাতে বাধা দেওয়া যাবে না সব, তাহলে মুখে বলো, এটা ব্যাপক লেখালেখি করো। যে প্রত্যেক মানুষ তোমরা ঠিক মতো নামাজ কালাম পড়ো, জিকির ফিকির করো, দুরূদ শরীফ পাঠ করো, মিলাদ শরীফ কিয়াম শরীফ করো বেশি বেশি, তাহলে আল্লাহ পাক হয়তো রহমত পোষণ করবেন। বিষয়টা তো কঠিন। এখন যারা হয়তো দিনদার, তারা হয়তো চিন্তা করে, কিন্তু সাধারণ লোকের কোনো চিন্তা করে না, দেখবা তাদের কোনো অনুভূতিই নেই।
রহমত যে বর্ষিত হবে, কীভাবে রহমতটা বর্ষিত হইব? এই হাদিস সালেসা সিদ্দিক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাম, যখন আযাব গজব আসে তখন ভালো মন্দ তো একাকার হয়ে যায়, তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ ভালো মন্দ সব একবারই যায়। তখন হযরত উম্মুল মিনাস সালেসা সিদ্দিক জিজ্ঞাসা করলেন, তাহলে ঠিক আছে, মন্দ লোকটা নয় পাপের জন্য ধ্বংস হলো, তাহলে ভালো লোকটা দোষটা কি? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো লোকটা যদি ক্ষতিগ্রস্ত হয়, পরকালে তার বদলা দিবেন আল্লাহ পাক, সে মাহরুম হবে না। কিন্তু পাপীটা তো ধ্বংস, যোগান সে পাপের কারণ ধ্বংস হচ্ছে। তখন পাপী যদি বাধা না দেয় তাহলে সেটাই হবে। এই জন্য বলতে হবে বেশি বেশি। আমরা তোমাদের প্রতিদিন যে বলি, তোমরা গিয়ে করো, মানুষকে বলো, সুন্নাত প্রচার করো, কিতাবে গিয়ে প্রচার করো। আর এখানে তো একটা বড় বিষয় হচ্ছে আরেকটা, এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান বড়, অনেক এমন কথা বলে মানুষ, নাউজুবিল্লাহ। এটা কোনো প্রতিবাদ নাই, এটা বই পুস্তকে লেখে, নাউজুবিল্লাহ। তাহলে এটা কি একটা মুসলমান বরদাস্ত করে কি করে? এটা সবচেয়ে বড় লানতের কারণ, নাউজুবিল্লাহ। কোন আল্লাহ বললেন, ইন্নাল্লাযী যুন আল্লাহ রাসূলাহু, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ পাক ওনার হাবিবকে কষ্ট দেয়, লানহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আযযাবুন আযাবাম মুহিনা, ইহকাল পরকালে তার জন্য লানত, কোটি লাঞ্ছিত শাস্তি রয়ে গেছে। তাই লানতটা তো সেটাই। এখন এই প্রায় জায়গায় ধরে বিরুদ্ধে বলে, কয়টা মানুষ প্রতিবাদ করে, কিন্তু একদম আমভাবে এটা সাধারণ বিষয় বানায় নিছে, নাউজুবিল্লাহ। এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টির কারণ। তিনি উনি যে কষ্ট পান, অসন্ত, তাহলে তো উপযুক্ত নাজিল হবে। এটা তো একটা প্রতিকার করা উচিত, প্রতিবাদ করা উচিত। এখন মানুষ পারুক আর না পারুক, পারাটা বড় জিনিস না, কিন্তু এটাকে প্রতিবাদ করলে বড় জিনিস। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্দি শানমরকটা ফুটে তোলা। এই যে আমরা বলি তোমাদের 12 শরীফে, সাইয়্যিদ আদত শরীফে যত মজলিস করায় বুলন্দি শানটা প্রচার করতে হবে। আবার যা বলেন যে 15 দিন পরে আবার আটটা করো, কি প্রতিবাদ করবা? প্রতিবাদ তো এই কাজগুলি করবা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্দি শানমরকটা প্রকাশ করতে হবে। এর বিরুদ্ধে যারা বলে তাদেরকে শাস্তি দিতে হবে, এর কোনো রোকসত নাই। এই জিনিসগুলি তো সারা দুনিয়া মুসলমানদের বলা উচিত। মুসলমান তো এর কোনো গুরুত্বই উপলব্ধি করে না। এখন এরা নাফরমানি করে, এটা কার নাফরমানি করে? সরাসরি আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের তো নাফরমানি করে। তো ওনাদের নাফরমানি করতেছে, তোমরা দেখতেছো, তোমরা বোবা রইলে, এত কেমনে হইল? সমস্ত মানুষ বোবা, তো চলবে কেমনে? তাহলে নাফরমানি যখন করে, তাহলে অবশ্যই এটা প্রতিবাদ করা উচিত। এখন সে মানুক আর না মানুক, তো বলতে তো হবে, কিন্তু সে তো মানুষ করে না। এটা কঠিন একটা বিষয়। আর কতগুলি কাফেরগুলি আছে আবার মুসলমানকে অতিরিক্ত ভয় দেখায়, এরা মুসলমানদের ভয় দেখায়। কোন ইন্নামা যালিকুম শাইতান ইখাউফু আউলিয়াহু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন যে এরা হলো শয়তান, এরা শয়তানের বন্ধুর দ্বারা ঈমানদারদেরকে ভয় দেখায়, যে তোমরা এদেরকে ভয় করো না, আমাকে ভয় করো যদি মুমিন হয়ে থাকো। কেন আল্লাহ পাকের ভয়টা কোথায়? আল্লাহ পাক যদি ভয় করে তাহলে সেটা হারাম থেকে বাঁচবে, সেটা হারাম থেকে বাঁচে না, তাহলে ভয়টা হলো কোত্থেকে? বিষয়টা তো কঠিন। এখন আল্লাহ পাক ওনার প্রতি একটা ভীতি, ভয়, এটা মানুষ একদম সম্পূর্ণ ব্যাপার হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যদি ভীতি থাকতো তাহলে সে তো গুনাহ করতে লজ্জা পেত, আর গুনাহ যদি করি যদি ফালায় কোনো সময় ভুলে তবা করতো, তবা তো করে না। এখন মানে কঠিন পরিস্থিতি, সব দিকে হারাম কুফরিতে একাকার।
এই সারাদিন দেখো মানুষ অনর্থক ছবি তোলে। এই যে আমাদের পত্রিকা অনেকবার আসছে গেলে ওই যে কয়েক জায়গায় ছবি তুলতে গিয়ে মারা গেছে, ছবি তুলতে দেখেছে গাড়ি চাপা পড়ছে, একটা ওই যে ট্রেনে কাটা পড়ছে, রিক্সার থেকে ছবি তুলতে গিয়ে পড়ে গিয়ে মরে গেছে। আরেকটা ছিল যে কোন ইয়াতে জানি ওই কোন সেতুতে গিয়ে করতে গিয়ে পরে মরে গেছে। হ্যাঁ, এরপরেও মরছে কতগুলি। এই যে বিষয়গুলি, তাই মানুষ কত ব্যাপরা, তারপরে এই সমুদ্র সৈকত মারা গেছে কতগুলি, তাহলে মানুষ কত ব্যাপার চিন্তা করো। মানে এরা কোনো কুফরি হারাম সেরেক এগুলো কোনো অনুভূতি নাই, সম্পূর্ণ বেপরোয়া। সমুদ্রের ঢেউর মধ্যে গেছে ছবি তোলে। সেটাই, মানুষ কত বেপরোয়া হয়েছে। তাহলে মানুষের অনেক তওবা করা উচিত, অনেক ইস্তিগফার করা উচিত। তওবা করে ইস্তিগফার করো, অনেক দুরূদ শরীফ পাঠ করো, সালাত সালাম পেশ করো, মিলাদ শরীফ পড়ো বেশি বেশি। এটা ব্যাপক লেখালেখি করো যে তোমরা আজাব বুঝতে বাঁচতে চাও, তাহলে তোমাদের এই কাজগুলি করতে হবে। এটা হয়তো ইউনূস আলাইহিস সালামের উম্মতরা, তা আল্লাহ পাক তো ঘোষণাই দিলেন 3 দিনের মধ্যে গজব নাযিল হবে। তাহলে ইউনূস সালাম তিনি সরে গেলেন। এখন সমস্ত এটা যত উম্মত ছিল সবাই একত্রিত হয়ে এর মধ্যে গিয়ে জঙ্গলের মধ্যে ময়দানের মধ্যে গিয়া সবাই কান্নাকাটি আর তওবা করতেছে। তখন আল্লাহ পাক আযাবটা দূর করে দিচ্ছেন, ঠিক আছে দেন নাই। তখন ইস্তেগফার তওবা করো, কান্নাকাটি করো, আল্লাহ পাক দূর করে দিবেন। এটা সবার সমুদ্রের কি আছে। আল্লাহ পাক তার বান্দাদেরকে শাস্তি দিতে চান না, কিন্তু বান্দা তো শাস্তি টেনে আনে। তো তওবা করলে না গজব না দিল কেন? তওবা তো করে না। এখন যদি বুঝতে হচ্ছে যে হ্যাঁ এটা আযাব গজব আসতে পারে, তাহলে তওবা করো বেশি বেশি, তাহলে তো হয়ে গেল। জিকির আজকার করো বেশি বেশি। কঠিন বিষয়। এখন আমাদের লোক যারা তার বলো তোমরা বাদেশা বা দুরূদ শরীফ ঠিক মতো পাঠ করো, 5 পাঁচটা বসে জারি করো, আর এরপরে আমলগুলি তুমি যতটুকুই পারো সুন্নত অনুযায়ী করো। এখন তুমি 2টা পারো, 4টে পারো, 2টা 4টেই করো আপাতত, আস্তে আস্তে বাড়াও। তারপর আমাদের যে কিতাব বলি সেগুলি পড়ো, 1-2 পৃষ্ঠা করেই পড়ো, তো তোমার ইলম চর্চার মধ্যে থাকলা। তার প্রতিদিন কিছু কোরআন শরীফ তেলাওয়াত করো। আর যারা যত বেশি আছে সব দিক থেকে করার চেষ্টা করো, আর না আসতে পারলে দূরের থেকে সংযম নিয়ে শোনো। একটা মুসলমানদের ন্যাক কাজে তো মুশগুল থাকতে হবে। তারপরে যে আমরা বললাম যে নসব নামা মরক, এটা পাঠ করা উচিত বেশি বেশি। সাজা শরীফ ছিল আল্লাহ হেফাজত করবেন, কিন্তু এটা তো মুসলমান তো কোনোটাই করে না। আর এখন তো তাসুবের কোনো সিলসিলা আছে কিনা দেখো, সমস্ত সিলসিলাগুলি মুর্দ হয়ে গেছে, কোনো আমল আখলাক নাই। যারা তাসব করে এরাই দেখা যায় হারাম কাজ করে, এরাই বেপরদক হয়, ছবি তোলে, এদের মধ্যে অনেকে দলমত করে। একটা মানুষ হেদায়েত পাবে কোথায়? রহমতটা পাবে কোথায়? এখন তো একদম মানে আমভাবে সব বিভ্রান্ত হয়ে গেছে। আগেকার যুগে তো অনেক আউলিয়া কেরাম ছিল, পাকিস্তান অনেক জায়গায় ছিল, তো এখন তো নাই। যাদের যে বড় বড় সিলসিলাগুলি, বড় অলি আল্লাহ যারা ছিল না, যারা আলাওলাদ, এরই তো বিভ্রান্ত হয়ে গেছে, এরাই বিভ্রান্ত হয়ে গেছে। কাজ হবে কেমনে? এটা আকীদা অনুযায়ী, যার আকীদা অনুযায়ী, আকীদা অনুযায়ী হবে। কারণ কাফের মুশরিকরা চাই মুসলমানের ক্ষতি হোক, এজন্য মুসলমানদের তারা নানান রকম এই রং তামাশা দিয়ে মজগুল রাখে, গান বাজনায়, ছবি, খেলাধুলা, এটা সেটা নানান রকম এই সমস্ত দিয়ে মজগুল করে থাকে, তো সারাদিন পাবে মজগুল থাকে। কাফের এটাই চায়। এই যে কোন সাল বলছেন মাই ওয়াদুল্লাযিনা কাফারু
মিন আহলিল কিতাব আলাল মুশরিকিন আইয়ুনাজ্জাল আলাইকুম খায়রুম মিন রাব্বিকুম আইয়ুনাজ্জাল আলাইকুম মিন খায়রিম মিন রাব্বিকুম, যে মায়ুদুল্লিযিনা কাফারু, কাফেরা আহলে কিতাব এদের মধ্যে তারা কাফের এবং যারা মুশরিক অর্থাৎ যত বিধর্মী, এরা কখনোই চায় না মুসলমানদের প্রতি আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হোক। এই জন্য মুসলমান তারা এমন কাজ করা যাতে সে এই রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, নাউযুবিল্লাহ। কিন্তু মুসলমানদের বুঝেই না, সেই কাজই তো করে সারাদিন। আমল, আখলাক, সিরত সুরত, চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার সবই তো কুফরি। এটা মুসলমানের যেরকম আচার আচরণ হওয়ার কথা ছিল সে তো করে না, বেপরোয়া। লেখা ছড়াই দাও, ব্যাপক ছড়াই দাও। সবাই ইস্তেগফার করো, তওবা করো, জিকির ফিকির করো, বাদে সব দুরূদ পাঁচান পাঁচ সব ঠিক মতো করো, সুন্নত মতো ইত্তেবা করো, কিতাবে ইলম চর্চা করো, আর কোন শিব তেলাওয়াত করো, কম বেশি যা পারো। এটা ব্যাপক প্রচার করে দেওয়া উচিত। এখন আমরা তো বলা তো হয় প্রতিদিনই, এখন শোনে অনেকে, কিন্তু শুনলে কি হবে, আমল তো করে না কেউ। কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে সেটা তো ফিরে আনার কোনো ব্যবস্থা নাই, ঘটার আগেই তো কাজটা করতে হবে। ও তাহলে একটা হলো বাড্ডাতে, একটা হলো আশুলিয়াতে। হ্যাঁ, ওখানে ওইটা হয়তো ইয়ের থেকে সরে গেছে তো, এটা কয়েকবার হচ্ছে হয়ে আবার জায়গা মতো বসবে, বসলে আর হবে না। হ্যাঁ, নিচে গতকাল কত হচ্ছে, 10 কিলো 35 কিলো না বলছিল। ও আচ্ছা, ওখান থেকে 10 কিলো নিচে। হ্যাঁ, ওখানে মাটি ফেটে গেছে। হ্যাঁ, হ্যাঁ, 4-5 ইঞ্চ হয়ে গেছে। এখন তবা করতে গো সবাই, এছাড়া কোনো ব্যবস্থা নাই। তবা করো, জিকির ফিকির করো, দুরূদ শরীফ পাঠ করো, মিলাদ শরীফ, কিয়াম শরীফ করো বেশি বেশি। প্রতিবক্ত তো করবেই, পারলে আরো ফাঁকে ফাঁকে করো। এখন তোমাদের এটা তৈরি করলে তাহলে যারা তাদের সব বুঝাই দাও, যারা যাবে তারা গিয়ে আবার কাজ করুক। এখানে বুঝলাম না। হ্যাঁ, প্রতিবেদনটা ওই কোন কোন বিষয় দিব তো নির্দিষ্ট করতে হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, ওই যে সবটাই দেওয়া আছে তো এর মধ্যে। হ্যাঁ, 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 ওটা দিলে সবটাই দিবে। হ্যাঁ,
এখন একটা মুসলমান কি করবে তাইলে? এই যে গজবগুলি তো এই জন্য নাজিল হয়, গজব তো এই জন্য নাজিল হয়। দুনিয়া হাসিলের সময় তখন তো শর্ত দেয় না কোনটা করবো কোনটা করবো না, তখন তো পুরোটাই দুনিয়া পুরোটাই চাই। দিনের বেলা আবার কি দিনদারির জন্য আবার শর্ত কেন? সবটাই করতে হবে, যতগুলো সব দিতে হবে। নামাজ কালাম জিকির ফিকির, 5 ওয়াক্ত নামাজ হোক, তাহাজ্জুদ নামাজ হোক, তার সুন্নতের প্রচার হোক, কিতাবাদি প্রচার হোক, আঞ্জুমান হোক, যা আছে সংস্কৃত আছে সবটাই দিবে। বাদ দিবে কেন? ওরা তালিকা তো আছে, এটা ওই তালিকা অনুযায়ী সবটা দিবে। আরে আমল করে চোখটা বন্ধ হলে ফসলা হবে কি? চোখ বন্ধ হলে তো এরপর তো কিছু করার সুযোগ নাই। চোখটা খোলা থাকতে করে নিতে হবে ইস্তেগফার তওবা। এটা যদি না বুঝে তাহলে তার বোঝানো কেমনে বোঝানো যাবে? এটা চক্ষুটা বন্ধ হয়ে গেলে তখন তো তার করার কিছুই থাকবে না। তার চোখটা খোলা থাকতে তার কাজটা করতে হবে। তো এই জিনিসটা সবারই বোঝা উচিত। আর মৃত্যু তো কার জন্য ঘোষণা দিয়ে আসবে না, হঠাৎ তার সময় শেষ, ইন্তেকাল হয়ে যাবে। তাই সময় শেষ হয়ে গেলে সে ইন্তেকাল হয়ে গেল, এখন তা আমলটা কি? তাই জন্য প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, বলতে না বললে তো, না বুঝলে বাবা হবে না, বাবা হয়ে থাকলে হবে। ঠিক আছে, 11 জনকে 1100 করো। আজিলু বেস্তাদিল মৌত কাবলা নুজুল মালাকুল মৌত, আজিলু বেস্তাদিল মৌত, যে হযরত মালাকুল মৌত আজরাইল নাজিল হওয়ার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। অর্থ একটা মুসলমান দায়মিভাবে প্রস্তুত থাকবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। কবে উনি কবে আসবেন এটা তো ঘোষণা দিয়ে আসবে, 24 ঘন্টা যেন সে প্রস্তুত থাকে। এই যে আফজাল উন্নাস বাদ আলম সিদ্দিক উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন হিজরত করতে হবে। উনি বললেন, উনি বাড়িতে গিয়া উট টুট কিনা টিনা সব কিনা সব প্রস্তুত, সব কিছু করে ওনার সমস্ত কিছু প্রস্তুত করে নিয়ে থাকলেন। সুবত মোড়ে থাকতেন, বাড়িতে গিয়া দরজা ফেলে দাঁড়ায় থাকতেন। এই জন্য ওনার প্রস্তুতিটা, যিনি এই 6 মাস আর কোনো ঘুম নাই, তাহলে প্রস্তুতটা কি? যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো উনি তো হিজরত মওরার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি করা মরগ নাড়লেন, চোখের পড়ে গেল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এত দ্রুত আসলেন কি করে? আমি তো ইয়ার তো আপনি ডাকবেন, আমি আবু আবু কহাবার ছেলে, আমি ঘুমাই থাকবো, এটা কি আদব হবে? এই যে প্রস্তুতিটা, এটা হলো প্রস্তুতি। প্রস্তুতি নিয়ে অর্থাৎ সবসময় সে ন্যাক কাজে মশগুল থাকুক। ন্যাক কাজে সে কেমনে মশগুল থাকবে? সে চাকরি করুক, ব্যবসা করুক, খেত খামানো হোক, পড়াশোনা যেটাই করুক, তার জিকির ফিকির তার সবাগুলি সব ঠিক রাখে, তাহলে তো প্রস্তুত হয়ে রইল। সে তবার মধ্যে থাকুক, স্বপ্ন তবা করুক, সবক আদায় করুক, পাঁচান পাস করতে থাকুক, পাঁচান পাস তার জারি হইলে তার গুণা মাফ হইতে থাকবো। আর জিকির ফিকির করুক, যদি জিকিরটা জারি করতে পারে তাহলে তার হয়ে গেল। এরপর তার একটা ফিকির যদি থাকে সবসময় আমার এই কাজগুলি করতে হবে, তাহলে তার ফিকিরটাও তো তাহলে দিনদারি হয়ে গেল। আমাকে নামাজটা ঠিক মতো ওয়াক্ত হলেও পড়তে হবে, এটা করতে হবে, সেটাও জিকির করতে হবে, কিতাব পড়তে হবে, সুন্নাহ পালন করতে হবে, সাদা শরীফ পড়তে হবে, নসমা পড়তে হবে, কোনো সময় তেলাওয়াত করতে হবে, দিনদার হইতে হবে, আল্লাহ হইতে হবে। এই একটা তো ফিকির থাকে ভিতরে, তাহলে তো প্রস্তুতি থাকলোই। প্রস্তুতি নিয়ে থাকতে হবে। প্রস্তুতি কেমনে নিবে? তা আলাদা কোনো জিনিস তো না, সে সব প্রস্তুতি বসে থাকবে, তার মৃত্যু হলে তার রুনিয়ে যাব, এরকম তো না। তার তো ঘর সংসার কাজ আছে, অনেক কাজ, এটা সে সব কাজই সে করবে। তো সব কাজই করুক, কাজগুলি করুক শরীয়ত সম্মত সুন্নত অনুযায়ী, তাহলে তো হয়ে গেল। এখন জিকির ফিকিরটা যদি ঠিক থাকে, তাহলে তো জিকিরটা থাকলে তো একটা স্মরণ হয়ে গেল। আর সুন্নত দেখতে পারলে ঠিক মতো করে, তাহলে তো বাস হয়ে গেল, দুইটাই হয়ে গেল। এগুলি না করলে তো হবে না। একদম বেখাল যদি থাকে তাহলে সে গাফেল, তার তো প্রস্তুতি থাকলো না।
যে প্রস্তুত, যে সে খেয়াল এসে থাকতে হবে, স্মরণে থাকতে হবে। আল্লাহ তো বললেন ফাজকুরু নাজকুরকুম, আমাকে স্মরণ করে আমি স্মরণ করব। তা আল্লাহ কোনো স্মরণে থাকলে সে স্মরণ করবেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনাকে সঙ্গে উনি স্মরণ করবেন, তো ওনার স্মরণে থাকতে হবে, ওনার সুন্নত বলে ইত্তেবা করতে হবে। তাইলে আমি স্মরণে থাকলাম, তুমি গাফেল থাকলেও তিনি হবে না। তাহলে একটা মুসলমান 24 ঘন্টায় সচেতন থাকতে হইব। তার নামাজের সময় নামাজ, জিকিরের সময় জিকির, অন্য যত আমল সব মিলে আমল সম্মত করতে হবে। আর ইস্তিগফার তওবা করব সবসময়। প্রস্তুতি আবার আলাদা কোনো বিষয় আছে? এটা মুসলমান তো 24 ঘন্টা এমনি প্রস্তুত থাকতে হবে। এখন ভুল ত্রুটি তো মানুষের অনেক আছে, অসংখ্য অগণিত, এটা তো কোনো শেষ নাই। তো ভুল ত্রুটি হোক, তুমি তওবা করো, প্রতি যত বেশি বার ইস্তেগফার করো। খালি 5 ওয়াক্ত নামাজে তওবা তা না, 24 ঘন্টা তওবা করো, ইস্তেগফার করো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করি। তো ওনার তওবার কি প্রয়োজন? উম্মতকে শিক্ষা দিলেন। তো উনি যে 70 থেকে 100 বার করেন, দাম বলতে যে 70,000 70 লাখ বার করা উচিত। তার অর্থ হলো যে বান্দারা যেন সবাই ইস্তেগফারের মধ্যে থাকে, 24 ঘন্টায় সেজন্য ইস্তেগফার। আর ইস্তেগফার একটা অর্থ হইল, একটা তো তওবা করবে, একটা তওবা নিয়ে আল্লাহ পাক রুজু প্রত্যাবর্তন করা। বান্দা যেন আল্লাহ পাক এবং হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে রুজু হয়, প্রত্যাবর্তন করে, গায়রুল্লাহ থেকে ওদিকে প্রত্যাবর্তন করে থাকতে হবে। এটা একটা তওবার অর্থ। একটা তো গুনাহ থেকে ফিরে থাকবে, একটা হলো গায়রুল্লাহ থেকে ফিরে থাকবে। গায়রুল্লাহ কোন দিকে ফিরবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ফিরে, আল্লাহ পাক ওনার দিকে ফিরে থাকো। কি ফিরবে? কীভাবে ফিরবে সে? জিকির ফিকির যদি না করে, সব তো করতে হবে। তাহলে কুদরতি ফয়সাল হয়ে যাব। এখন তবে ইস্তেগফার করা ছাড়া, জিকির আজকার ছাড়া, সুন্নাহ ইত্তেবা করা ছাড়া, এছাড়া কোনো ব্যবস্থা নাই। মানুষ যত কিছু, সব কি গায়ের জোরে সব হয়? জনবল জনবল মনোবল রাজ্য বলতে কোনো কাজ হবে না। আল্লাহ ওনার বল, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের বলতে কাজ হইব, এছাড়া কোনো বলে কাজ হবে না। এখন তাহলে তোমার এটা সবাই বুঝে দেওয়া উচিত। আর তারা ঠিক মতো এখন তো কার্যক্রম করবে। আর প্রতিবেদন তো মাসে মাসে পাঠাইতে হবে। এখন মাসিক যদি তোমাদের মজলিসটা 7 তারিখে করো, 9 তারিখের মধ্যে পাঠিয়ে দিলা, আর 12 সপ্তাহ সবাই পালন করতেই হবে, এটা ফরজে আইন। আর এরপরে যাদের পক্ষে সম্ভব ইসলাম শুধু পালন করি। যেমন বললাম যে অনেক কিছু করতে হবে তার না, যে তাবারও করতে হবে, এটা করতে হবে, খাওয়া, এই খাওয়ার তো চুক্তি না আমার। কারণ আমি খাওয়া চুক্তি করা হয়েছে, আমার চুক্তি হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে স্মরণ করা। এই চুক্তিটা আমার আছে, অন্য কোনো চুক্তি তো নাই। তাহলে তোমরা ইসলাম পালন করো। যদি কেউ পারে তাবারও খাওয়া, অসুবিধার গেছে, মানুষ মিলাদশরীফ পাঠ করলে খাওয়ায় না, পারলে খাওয়া, না পারে না খাওয়া, চুক্তি তো নাই। এখন তুমি তাবারক দিতে পারবো না, মাহফিল করবো, এটা কোন নিয়ম হইল? তো কুফরি সে দেখা যায়। তাহলে তুমি তো ওনাদের স্মরণতে ফিরে গেলা। এটা ইসলাম সে পালন করতে, সেহেতু সাদ শরীফ, আওকাত শরীফ এগুলি পালন করবে, অসুবিধার গেছে। এখানে কোনো কিছু ইয়ে করে, একটা লোক সকালে পালন করবে, সকালে মানুষ পাবে করতে যা। যদি মসজিদে করে গিয়ে আগে, এত আগে তো মসজিদে লোক যায়ও না, তাহলে তার ঘরে সে একাই করুক, অসুবিধা যদি তার যারা থাকে 2-4 তারা করলো, এটা মিলাদশরীফ পাঠ করলো, ইস্তেগফার পাঠ করলো, তওবা করলো, দোয়া করলো, হয়ে গেল। তারপর যদি সে মনে করে সে কিছু, তার ঘরে যদি কিছু থাকে খাইতে পারে, তার কিছু আনলে খোরমা খেজুর খাইতে পারে। আর যেটা 12টার সময় যেটা, সেটা একই জিনিস। তুমি যদি মনে করো ইসলাম শরীফ করবা, প্রতিদিন করবো, করতে পারো। মিলাদশরীফ পাঠ করতে তার কিছু লাগে না, 10-15 মিনিটে যথেষ্ট। কমপক্ষে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে তুমি এটা করো, তাহলে তো হয়ে গেল। অনেক বেশি করতে হবে সেরকম না। এখন মানুষ বেশি করতে গিয়ে কোনোটাই করে না, নাউজুবিল্লাহ। অনেকে মাহফিল করে না, তাবারও খাইতে আমরা মাহফিল করবো না, এটা একটু গোমরা হিসেবে দেখা যায়। আরে মাহফিল করতে গিয়ে তাবারও খাওয়ানোর শর্ত আছে নাকি?
মাহফিলটা করো মানুষকে হেদায়েতের জন্য, ইসলামের জন্য। তো সেই জিনিসটা তো কথা করতে হবে। তুমি তারপরেও করতে পারো না, মাহফিল করবো না, এটা তো বদাকিদা। এটা করে গিয়ে মানুষ আরো নিজের ইমান আমল নষ্ট করে। তুমি যে পয়সাটা খাওয়াইবা ওই পয়সাটা দিয়ে তুমি ওই কিতাব কিনে আর ওই সুন্দর এগুলি বিলি করো, আরো বেশি ফজিলত দিব। ওই পয়সা খাওয়াইবা, খাই গিয়ে তোমার সে হারাম কাজ করবো, তোমার সোয়াবের প্রতি তোমার গুণ হবে। তোমার চুক্তি করে খাওয়াইতে খাওয়াবে কেন? ওই যে পয়সা খাওয়াইবা 1 লাখ টাকা খরচ, তাহলে 1 লাখ টাকা তুমি কিতাব দিয়ে নাও আর সুন্দরবী সামগ্রী নাও, নিয়ে কিতাবগুলো মানুষের বিলি করো, দাও। এটা থাকলে পড়লে হেদায়েত হইব। খাওয়ান তো খেয়ে শেষ হয়ে গেল। হ্যাঁ, না না না, খেয়ে এটুকু বাজে কথা গেলি। মাহফিল করো, মাহফিলের আর মাহফিল শুনবো, অসুবিধা কি আছে? তুমি মাহফিল হেদায়েতের জন্য, এদিকে খাবারের সাথে কি সম্পর্ক? এটা হতে এটা রসম রাজ করছে, এই রসম তো ঠিক না। এখন কারো যে সামর্থ্য থাকে সে করে, সেটা আলাদা কথা। অনেকের সামর্থ্য নাই, সে করবে কর্তিকা, তাহলে তার সে তালিম তালকিনটা ঠিক রাখুক। তুমি খাবারের জন্য তালিম তালকিন বন্ধ করে দিবা, এ তো শয়তানের অস্বস্থ দেখা যায়। শয়তান তো এটাই চায়, একটা সুতো না দিতে বন্ধ করে দেওয়া। এখন সাজ শরীফ, আওকাশ শরীফ, এগুলির জন্য তো কোনো শর্ত সারায়ত নাই। এটা 2-4 জন থাকলে বলে তোমার মিলিশি পাঠ করলা, মিলিশি পাঠ করে দোয়া করে দিলে হয়ে গেল। এর মূল বিষয় হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার স্মরণটা ঠিক রাখতে হবে। ওনার যেমন যে কিবলা যেমনি, ওনার যে রুজুরা ঠিক রাখতে হবে। তুমি ওনার স্মরণই করতে পারলা না, তো তুমি কিসের উম্মত হইছ? 24 ঘন্টা তোমার রুজুরা ঠিক রাখা উচিত, কিবলা ঠিক রাখা উচিত। তুমি খাওয়ার জন্য তোমার কিবলা বদলা ফেলাইলা, নাউজুবিল্লাহ, তো তুমি উম্মত থাকবো কেমনে? এই আমলগুলি তো সব ঠিক মতো করতে হবে। এরপর কেউ যদি পারে অতিরিক্ত কিছু করতে, সেটা তারটা আলাদা কথা। এটা শর্ত দেওয়া যাবে না, এটা শর্ত দেও না। আর যদি কিছু কিছু করতে তাহলে ইচ্ছা করলে না হলে খেজুর দিতে পারে অসুবিধার কাছে, খেজুর তো সুন্নত হয়ে গেল। এটা শর্ত সারায় মাহফিল করতে হবে, খাওয়াইতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এটা তো কখনোই এটা ঠিক না। মানুষকে না খায় থাকে, সব খাই তো ঠিক মতো, তাহলে বোঝা গেল তারা মাহফিল শুনতে আসে না, খাইতে আসে, বুঝলা? আর যারা মাহফিল করে তাহলে দেখা তারা খাওয়ার জন্য এটা ইন্তজাম করে। তারা মাহফিল তো মানুষ হেদায়েতের জন্য করে না, এটা গায়রুল্লাহ তালাশি। এটা যদি খাবারের ব্যবস্থা না করলে আসে না, তাহলে বোঝা যায় তারা মাহফিল শুনতে আসে না, খাবার খাইতে। তাই এই মাহফিল করা উচিত না, খাবার খাইতে আসে। আর যারা করে খাবার খাওয়ানোর জন্য, নাম দাম, এত গরু ছাগল খাওয়াইলাম, এবারে জীবনটা বৃথা হয়ে গেল, তার আমলটা বৃথা হয়ে গেল, পয়সা নষ্ট হয়ে গেল। মাহফিলটা তো করতে হবে মানুষকে তালিম হেদায়েতের জন্য, কোনো সুন্নসিবে আলোচনা করতে হবে, শুনতে হবে, মনোযোগ শুনবে, শুনে আমল করো। এটা খাওয়ার জন্য তো মাহফিল করা হয় না। মানুষ বাড়িতে তো সবাই খায়, না খায় থাকে কেউ, তাহলে খাবারের কি প্রয়োজন আছে? আমরা সারা দেশে কত মাহফিল করছি না, আমরা কোনো মাহফিল তো খাওয়াই নাই তো। অনেক বড় বড় মাহফিল অনেক যা করা হয়েছে, মাহফিল তো আমরা কখনো খাওয়াই নাই। অনেকে 10,000 20,000 লোক হয়েছে, অনেক লোক হয়েছে। এখন মানুষ আসলে লোক জমানোর জন্য খাওয়ায়, তো লোক জমানোর জন্য খাওয়ায়, তো এই লোকগুলি জীবনের উচ্চতা করবে না, এই খাবারের উদ্দেশ্যে আসবে। এখন খাবারের যে পয়সা খরচ করো, এই টাকাটা যে তুমি কিতাবে দিয়ে সংগ্রহ করো, তার সুন্নত দ্রব্য সম্পর্ক, এগুলি মানুষকে দাও। যদি কেউ কিনা নিল তুমি খাওয়ার পয়সা খরচ করতে হয়, তাহলে কিছু বিনা পয়সা দিয়ে দাও। তাতে তোমার সুন্নতের প্রচার হইল, ইলিমের প্রচার হইল, দিয়ে বুঝাই দিয়ে দাও। তুমি খাওয়াইলে সে খায় হজম হয়ে গেল, সব শেষ হয়ে গেল, বলে তার তো কোনো কাজ হইল না। সে তোমার না খাইলে তার বাড়ি দিয়ে গেছে, ঠিকই খাইব, তোমার খাবারটা অতিরিক্ত। এমনি খাবারের থেকে কিতাব প্রচার করো, সুন্নাহ প্রচার করো। তারপরে বিশেষ ইন্তজাম যদি যেমন সাইয়্যিদ আদত শরীফ,
বা এমনি মূল বারোইশরী বর্ণ সেটা আলাদা, সেটা হলো আলাদা বিষয়। এমনি আম মাহফিল যখন করে তখন তো এগুলি প্রয়োজন নাই, তখন তোমার ওই তার দিনই হেদায়েতের জন্য ব্যবস্থা করতে হবে, তালিমের ব্যবস্থা করতে হবে। এখন যারা আলোচক তারা কি আলোচনা করে, আলোচনাটা একটা গঠনমূলক হইতে হবে, শিক্ষামূলক হইতে হবে। এখন তো মানুষ শিক্ষামূলক কোনো আলোচনা করে না, যার জন্য মানুষ রুজু হয় না। এখন খাবারের লোভ দেখায় মানুষ জমায়, তো খাবারের লোভ দেখে যখন এই লোকের জীবন হেদায়েত হবে না। এরা ওয়াশরুমে বসে কখন শাশুড়িবার খাবারটা দিব ওদের জন্য অপেক্ষা করে। কিতাবে একটা ঘটনা লেখানো যে এক লোক ওয়াজ করে, সব শ্রোতা কাছে একটা লোক বসে রয়েছে। তো যে ওয়াজ করে গেছে বললো, তুমি ওয়াজটা বুঝতে পারছো ভালো? সে কয়, না আমি তো ওয়াজ শুনতেছি নাই, মাইকটা তো আমার নেওয়ার জন্য বসে রয়েছে আমি। তো অবস্থা এরকমই হয়েছে। শ্রোতা যা আসে তারা অপেক্ষা করে কখন খাবারটা দিব। কেউ আলোচক কি আলোচনা করতেছে তো শোনে না, মনোযোগ দেয় না, আউযুবিল্লাহ। তো সে কি নসিহত হাসিল করবো? সে নসিহতটা কি হাসিল করবে? সব হচ্ছে রসম রেওয়াজ আর গায়রুল্লাহ তালাশ, হেদায়েত হবে কোত্থেকে? মানুষের রুজু হয়ে গেছে আরেক দিকে। মাহফিল করবা, ওয়াজ শুনবা, ওয়াজ শুনতেইবা, নসিহত হাসিল করবা, ইবরত হাসিল করবা, এবং এখান থেকে শিখা তুমি আমল করবা। একটা গঠনমূলক যদি আলোচনা হয় তাহলে মানুষ নসিহত হাসিল করবে। এখন তো এই বুঝাই দিতে আর কি আর কথা আছে কিছু, তাই না? হ্যাঁ, এটা তো যত গণ তরতিব তারা একটা ঘোষণা করে, একটা তরতিব দিয়ে চলবে না। তোলা দুধে পোলা বাঁচে না, এটা বাংলা কথা আছে না, জানো এটা? তোলা দুধে পোলা বাঁচে না অর্থ কি? এই চুক্তি করে কোনো কাজ হয় না, চুক্তির বাইরে কাজ করতে হবে, তখন তোমার জন্য তুমি বরকতটা পাইবা। মহব্বত মারিফত তো চুক্তি করে হয় না। মহব্বত মারার জন্য অনেক সময় দিতে হবে, অনেক মাল দিতে হবে, তখন মহব্বতটা পয়দা হইব। এমনি মহব্বত পয়দা হয়? কারণ তুমি আল্লাহ কোনো সাথে মহব্বত স্থাপন করতে চাও, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে মহব্বত স্থাপন করতে চাই, এই চুক্তি করে হবে? ওনারা চুক্তি তো গ্রহণ করবেন না, তাই ওনারা চুক্তি করে। এখন সোবত যত বেশি ইখতিয়ার করতে তত বেশি ভালো। এটা যার যার ব্যক্তিগত দায়িত্ব। পেটে ক্ষুধা থাকলে সে খাবার খুঁজবো, আর যার ক্ষুধা নেই সে কোনোদিন খাবার খুঁজবে না। তেমন যদি কেউ মহব্বত মানবত হাসিল করতে চাই তাহলে তার তো জিকির ফিকির করতে হবে, সৌদ ইখতিয়ার করতে হবে। আর যেটা চায় না সে তো জিকিরও করবে না, সৌদ ইখতিয়ার করবে না, এটাই স্বাভাবিক। তরতিব তো কত কিছু আছে, তরতিব দিয়ে তো কাজ হবে না। কাজীর গরু গোয়ালে নাই কিতাবে আছে, এরকম আর কি। এখন ঢাকা শহরের লোক অমুক দিনে আর এতে প্রত্যেকদিন আসবে তার সুযোগ থাকলে, কিন্তু চুক্তির সাথে কি আছে এখানে? আশেপাশে যারা আছে তোমার সব মাসে 3 মাস একবার আইবা, তুমি 3 মাস তুমি গুম রয়ে যাবা। তোমার তো মাসে মাসে আর ঘন আসা উচিত, যখনই সুযোগ পাও তখন আসো। এসে কয়েকদিন থেকে সোবততে থেকে গেলে জিকির ফিকির বুঝলে ভালো করে। একটা লোক সোবত ছাড়া তো সে হাকিকত আর পাবে না। এখন প্রত্যেক জেলায় তো প্রত্যেক জেলাতে যোগাযোগ করে সমস্ত জেলার লোক যারা আছে এদের প্রত্যেকের আসা উচিত। আসতে তো এখানে নিষেধ করা অনেক, আর এটা যার যার ব্যক্তিগত দায়িত্ব। একটা লোকের কোনো প্রয়োজন হলে সে দেখা যায় এক এলাকার থেকে আরেক এলাকায় যায়, ওই গ্রামের থেকে শহরে আসে, প্রয়োজন আছে, প্রয়োজনের খাতিরে সে আসছে। দুনিয়াবি প্রয়োজন, দিনই প্রয়োজন থাকলে সে আসবে, আর প্রয়োজন না থাকলে সে আসবে না। এটা তো মহব্বতের ব্যাপার। কাজ মহব্বতের তালকা শিরিন সাওয়াত, মহব্বতের তিতাটা মিষ্টি হয়। আমরা তো অনেক উদাহরণ দিছি। এক লোক সারাদিন পরিশ্রম করে, কষ্ট হয়, পরিশ্রম করে পয়সা কামাই করার জন্য, তার ঘর সঙ্গে তার ছেলে মেয়ে পরিবারে খাওয়ার জন্য,
কিন্তু এটাকে সে কষ্ট মনে করে না। এটা যদি এরকম হয় তাহলে তুমি মহব্বত আমার হাজির করবা, আল্লাহ হবে, তখন তুমি এটা কষ্ট মনে করো কেন? তোমার পরিবারের পয়সা কামানোর জন্য তুমি ঢাকা শহরে প্রয়োজন হলে দিনে প্রতিদিন একবার আইবা, তখন তো ঠিকই আছো, তখন তো প্রয়োজন আছে, তখন তো কষ্ট হয় না, তখন তো শর্ত সারাই দেয় না। তাহলে মহব্বত হাসিল করবে, তাহলে তোমার আসতে সমস্যাটা কোথায়? তুমি যখনই পারো সময় আসো, যত তাড়াতাড়ি, দেরি করো কেন? এগুলো তো আমরা প্রতিদিনই বলি, এখন যদি কেউ বুঝে তাইলে, না বুঝলে তো করার কিছু নাই। আমরা তো প্রত্যেকদিনই বলতেছি, বাদ দিনই তো একদিনও। এখন যারা আসছে তা অন্য অন্য সব জেলার লোকরা আনো, আস্তে আস্তে তাদের ইয়ে করো, এগুলি বোঝানো উচিত, বলা উচিত। আর তারপরে মসজিদ মাদ্রাসাগুলি বাড়ানো উচিত বেশি, তাহলে তালিমের কাজটা বেশি হবে। আর প্রত্যেকের আঞ্জুমান করলে প্রত্যেক আঞ্জুমান তারা তহবিল তৈরি করে দেন। হ্যাঁ, যারা যাই পারে একটা তহবিল তৈরি করতে করলে এটা দিয়ে তারা অন্য কাজগুলি করতে পারবো। এটা তুমি সুলভ প্রচার কেন্দ্র করতে পারবা, কিতাব প্রচার, কিতাবগুলি নিয়ে গেলা, নিয়ে ওগুলি প্রচার করবা, বিক্রি করতে আবার তহবিলটা ফিরে আসলো। প্রত্যেকে তহবিল তৈরি, তারপর ইচ্ছা করে তহবিল জমা করলে সবাই সম্মিলিত একসাথে আসতে পারে। এটা প্রত্যেক আঞ্জুমানের মধ্যে সেটা তহবিল তৈরি করা উচিত। হ্যাঁ, নুকুতে পাঠায় দাও, তাহলে তো হয়ে গেল। ওটা তো যার যার বিয়ে আছে না, খাতা আছে, জমা দিয়ে দিলা, প্রয়োজন যখন নিয়ে গেলা, তাহলে হয়ে গেল। এটাকে আর কাছে রাখার দরকার নেই। হ্যাঁ, জেলা প্রত্যেকটা জেলা তো আলাদা করো, থানা আলাদা, প্রত্যেক আলাদা, অসুবিধার কি আছে? সমস্যা আছে? কোনো সমস্যা তো নাই, রাখতে পারে কেন? জেলা হইতে পারে, থানা হইতে পারে, ব্যক্তিগতটাও তো রাখতে পারে, অসুবিধার কি আছে? তাহলে জমা থাকলো, তোমার হিসাবটা ঠিক থাকলো, তোমার যখন প্রয়োজন তুমি নিয়ে গেলা। একজনের কাছে জমা রাখলা, তারে কবে খুঁজবো, কই পাইবে, কই? কিন্তু নির্দিষ্ট স্থান আছে, এখান থেকে নিয়ে গেলা। এটা প্রত্যেক আঞ্জুমানে এই তহবিল করা উচিত। কারণ অনেক কাজ থাকে, তোমার কিতাব নেওয়া দরকার আছে, শূন্য দ্রব্য সামগ্রী নেওয়া দরকার আছে, এটা প্রচার প্রসার, তোমার মাহফিলের প্রয়োজন হয়, তোমার আসার প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন হয়। প্রত্যেকের একটা তহবিল থাকলে সে এইটা দিয়ে কাজটা করতে পারে। তহবিল ছাড়া তো কাজ করতে পারবো না। এখন তো প্রতিদিন বলা হয় যে আসার জন্য, এখন তারা ঘোষণা যারা দেয়, তারা তাদের তথ্যের অনুযায়ী ঘোষণা দেয়, এই ঘোষণা তো কাজ হবে না। এখন যদি ঢাকা শহরের পাশে যারা থাকে, এরা তো সপ্তাহে সপ্তাহে আসতে পারে, জুমার দিন আসতে পারে, সমস্যাটা কোথায়? জুমা নামাজ পড়লেও থাকতে পারে, রাতের পরের দিন যেতে পারে। এমনি জুমার দিন সাপ্তাহিক এমনি বন্ধ থাকে, তো 2 দিন তো থাকতেই পারে। আবার অনেকে যদি খমিসের দিন, অর্ধেক খমিসের দিন রওনা দিতে পারে, রাত বৈকালে সন্ধ্যায়, এই আশেপাশে আসতে 1-2 ঘন্টা লাগে। তাদের বগুড়া আসতে মনে 4-5 ঘন্টা লাগে, বেশি হইলে 4 ঘন্টা লাগে। তো বগুড়া 4 ঘন্টা, আশেপাশে 1 ঘন্টা লাগবে, 1-2 ঘন্টা লাগবে। এমনি যানজট না হলে তার বেশি সময় লাগে না, যানজটে পড়লে সময়টা লাগে। এখন এগুলো হইল মহব্বতের সাথে সম্পর্ক। মহব্বত থাকলে সব সহজ, আর মহব্বত না থাকলে সব কঠিন। মনই চায় না, তো মনে যদি না চায় করবে কেমনে? মনটা চাইতে হবে, সেই জিনিস প্রচার করে ব্যাপক। আর মানুষ জানা তো তবাগজ থেকে, তাইলে যদি আল্লাহ গজব থেকে বাঁচান, এছাড়া তো কোনো ব্যবস্থা নাই। তাহলে ঠিক আছে।